করছো আমাকে নেমন্তন্ন করবে? তুমি কবে বিয়ে করছো? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা মানে আমরা দুজনে মিলে একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব। মানে এটাই ফার্স্ট টাইম ভিডিও শ্যুট করছি, তো কি হবে জানি না, চলো দেখতে থাকো। তো আজকে প্র্যাঙ্ক ভিডিও কার উপর করব? রাখি দেবনাথ। রাখি দেবনাথের উপর করতে চলেছি, জানি না কি হবে, মানে প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। তো করে দেখি, চলো দেখতে থাকো। তো চলো শুরু করি। আমি মানে রেকর্ডার অন করে দিয়েছি। তো এখন নাম্বারটায় ফোন করব, চলো ফোন করা যাক। যা, ফোন ধরলো না। তো ফোন ধরলো না, তো আরেকবার ফোন করে দেখবো তো কি হয়, চলো শোনা যাক। তো চলো আবার ফোন করা যাক। তো এইবার যদি ফোনটা না ধরে তো কি করবো ভাবছি। তো চলো আবার ফোন। হ্যালো, হ্যাঁ রাখি আছে? ও আচ্ছা, আসলে একটু ফোন করতে বলবে? হ্যাঁ একটু দরকার ছিল কাজের ব্যাপারে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি ভালো আছো তো? আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। দিদি আসলে ফোন করতে বলো। হুম। তো রাখিদির মা ফোনটা ধরেছিল, তো রাখিদি স্নান করতে গেছে। তো দেখা যাক, স্নান করে আসুক, তারপর যদি ফোনটা করে তো ভালো, নাহলে আমি আবার কিছুক্ষণ বাদ ফোনটা ব্যাক করব। তো দেখা যাক কি হয়। তো রাখিদি আমাকে ফোন করেছিল, বাট আমি বুঝতে না পেরে মানে অন্য একটা নাম্বার দিয়ে করেছিল, আমি আবার কেটে দিয়েছি। তো আবার আমি ঘুরিয়ে ফোনটা করব, তো দেখা যাক কি বলে। তো চলো ফোনটা করি। আপনি কল করছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হচ্ছে বোধহয় ঘুরিয়ে। হ্যালো, হ্যাঁ রাখিদি বলছো? তুমি ভালো আছো? আমাকে চিনতে পেরেছো? তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমার ভিডিওগুলো আমি কিন্তু দেখি। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদি। মানে তোমার মেকআপের ভিডিওগুলো বেশি ভালো লাগে আমার। আরো তোমাকে সাজলে খুব সুন্দর লাগে। মানে সাজলে তোমাকে পুরো মানে কি বলবো, মানে রানী রানী ফিল আসে, মানে আমার তো এমন মনে হয়। দিদি হ্যাঁ, একটু কাজের ব্যাপারে দরকার ছিল। হ্যালো, হ্যাঁ দিদি, মানে তুমি তো এরকম মেকআপের কাজ করো। আমি একদিন বলছিলাম, মানে আমি একদিন তোমাকে সাজাতে চাই। তুমি কি সাজবে আমার কাছে? মেকআপের কাজে বলতে আমার অনেকদিন আগে থেকে ওদের সাথে কন্ট্যাক্ট হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ আমি খুব একটা করি না। এবার রিসেন্ট কিছুদিন পরে তো আবার বিয়ে, এর জন্য আমার মানে আমি এখন আর করতে চাইছি না। তারপরে আমি করবো, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমি আর করতে চাইছি না। তার কারণ আমার মুখে না একটা সমস্যা হচ্ছে মেকআপ, মানে আচ্ছা বুঝতে পারছি দিদি। সমস্যা রয়েছে। নিশ্চয়ই তুমি আমার ভিডিও দেখো, তুমি জানো আমার স্কিনে নেই। হ্যাঁ হ্যাঁ, তো আমার একটু সমস্যা হচ্ছে স্কিনে, তো তারপরে আমি এখন একটু বন্ধ দিই। এই রাতে অমৃত কাজটা করে আমি বন্ধ করে দিই। আচ্ছা দিদি, তুমি কবে বিয়ে করছো? তাহলে দিদি তুমি কবে কাজটা করবে আমার সাথে? ডেট বা মান্থ বলো। সেগুলো তো বলা যায় না। তুমি অবশ্যই তখন আমাকে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই যখন আবার শুরু করবো তখন অবশ্যই কাজ করবো। এখন আপাতত আমি করছি না। এখন এমনিতেও আমি খুব ব্যস্ত, বুঝতেই পারছো যে সামনে
আমি এখন একটা কাজ আছে, তার জন্য আচ্ছা দিদি, একটা কথা বলবো পার্সোনাল, যদি তুমি কিছু মনে না করো। দিদি তুমি বিয়ে করছো, আমাকে নেমন্তন্ন করবে? আমি কিছু জানি না না, আমি দিদি আমি কি বলতো, আমি মেকআপ আর্টিস্ট, কিন্তু খুব বড় না, আমি বিগিনার আর কি, মানে কাজ শিখেছি, আমি তোমার সাথে কাজই করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কাজের ব্যাপারে কথা বললে বেশি ভালো হতো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমি যখন করবো ফোনটা দেখবি তখন তুমি আমাকে ফোন করবো। আমার কাছে তোমার নাম, মানে আমার নাম্বার তো তোমার কাছে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ। তোমার নাম কি? সুস্মিতা। আচ্ছা, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি কি বলবো বুঝতে পারছি না। প্রথমত যেহেতু আমি বলে ফেলেছি ভুল করে কাজের ব্যাপারে, তো দিদি হয়তো সিরিয়াস ভেবে নিয়েছিল কাজের ব্যাপারে। বাট কি বলতো, আমি দিদির সাথে আগে একটা ফার্স্ট আমি মেকআপের একটা কাজ করেছি, সেটা তোমরা সবাই আমার চ্যানেলে দেখলেই বুঝতে পারবে। দিদির সাথে আমার একটা ফার্স্ট মেকআপের কাজ হয়েছে। তো মানে এখন কি বলবো আমি বুঝতে পারিনি। আমি একটু জানতে চাচ্ছি, এটা কি কোনো প্র্যাঙ্ক করা হচ্ছে? অফ করে দিলাম, নাহলে আমার কথাটা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা বাজে শব্দ হচ্ছে, যেটা আমার কথা শুনতে তোমাদের অসুবিধা হতে পারে। তো মানে আমি দিদিকে আবার ফোন করব, মানে ফোন করে বলবো দিদি আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, বাট কি আমার এমনি মনে হলো তাই এমনি করছিলাম, আমার একটা কন্টেন্টের জন্য। তো দিদিকে আবার চলো ফোন করি। তো দিদি কি বলে, হয়তো দিদি খুব রেগে যাবে। মানে আমি কি বলবো বুঝতে পারিনি প্রথমত, মানে ভয় লাগছিল খুব, দিদি কি বলবে কি বলবে না কথা। তো ফোনটা ধরেছে দিদি, আবার ঘুরিয়ে করেছে, এর জন্য দিদিকে অনেকটা থ্যাঙ্কস। তো দিদিকে চলো আবার ফোন করি। যা, ফোনটা ধরলোই না। তো চলো, মানে এটা অন্য একটা দিদির নাম্বার দিয়ে করেছিল, বাট আমার কাছে যে নাম্বারটা ছিল আমি সেটাতে আবার ফোন করে দেখছি দিদি ধরে কিনা।